ডক্টর মেহবুবুর রহমান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই ইন্টারেস্টিং টপিক, যে কোন ক্ষেত্রে আমরা ঠান্ডা সেঁক দেব বা কোন ক্ষেত্রে আমরা গরম সেঁক দেবো। কারণ প্রায় আমাদের আউটডোরে পেশেন্ট আসে, একটু কনফিউজ থাকেন যে আপনারা যে স্যার চোট লেগেছিল তো ঠান্ডা সেঁক দেওয়া উচিত ছিল না গরম সেঁক। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আগে ঠান্ডা সেঁকটা নিয়ে আলোচনা করি। ঠান্ডা সেঁকটা ঠান্ডা সেঁকটা কাজ কীভাবে করে। তো আমরা যে জায়গাটায় ঠান্ডা সেঁক বা আইস কম্প্রেসটা দিই ওই জায়গায় ব্লাড ভেসেলগুলো সরু হয়ে যায় বা কনস্ট্রিক্ট হয়ে যায়। এর ফলে জায়গাটাতে ব্লাড বা ব্লিডিংটা কমে যায়, পেন, সোয়েলিং, ইনফ্লামেশনটা কমে। তাহলে আমরা ঠান্ডা সেঁকটা কোথায় ব্যবহার করতে পারি? কোনো চোট লেগেছে, ফ্র্যাকচারের ক্ষেত্রে ইউজ করতে পারি। কিছু ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেমন টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার, এইসব ক্ষেত্রে আমরা ঠান্ডা সেঁকটা ব্যবহার করতে পারি। আচ্ছা, গরম সেঁকের ব্যাপারে যেটুকু বলার, যে কাজ কিভাবে করে গরম সেঁকটা। তো গরম সেঁক যেখানে আমরা দিই ওই জায়গাটাতে ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয় বা চওড়া হয়। এর ফলে যেটা হয় যে ওই জায়গাটাতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করে। এর ফলে মাসল স্টিফনেসটা অনেকটা ইমপ্রুভ হয়, মোবিলিটি ইমপ্রুভ হয়। কোথায় আমরা গরম সেঁকটা দিই আর কি, যেটা আমরা মেনলি ইউজ করি কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠে ব্যথা, দীর্ঘদিনের যেগুলো ব্যথাগুলো, এতে কি হয় যে মাসল স্টিফনেস যেটা থাকে ঘাড়ে বা কোমরে ওটা অনেকটা ইমপ্রুভ হয়, মুভমেন্টটা অনেকটা বাড়ে। শেষ করার আগে একটাই কথা বলবো, যে আমরা যদি কোনো সময় কনফিউজ থাকি যে স্যার ঠান্ডা সেঁক দেবো না গরম সেঁক দেবো, অলওয়েজ ঠান্ডা সেঁকটা প্রিফার করবেন। তো আপনাদের যদি সিমিলার কোনো প্রবলেম থাকে বা কোনো অর্থোপেডিক রিলেটেড কোয়েরি বা প্রবলেম থাকে, আপনারা আসুন JBCH হসপিটালে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন।